আমার মেয়ের বাবু হবে। আমরা হরিণাকুণ্ডুয় ভর্তি হয়েছি। যদি এখান থেকে সিজার হয় তো অল্প কিছুতেই হয়ে যেত, মানে ভাতটা রানলি হয়ে যেত, আমাদের তো টাকা পয়সা লাগতো না। এখন আমাকে ঝিনেদায় গেলি কি অথবা কিনিলি গেলি অনেক 20-25 হাজার টাকা লাগবে। আমি গরিব মানুষ, এত টাকা পাবো পানি। এখন কেন হলে তো টাকা পয়সা লাগে না, আমরা জানি। এই জন্যে আমরা এখানে ভর্তি হয়েছি। তো এখানে তো সিজার হবে না। আমি একটা গরিব মানুষ, আমার বেটার পর বাচ্চা হবে, তা হসপিটালে সিজার করবো, আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু শুনলাম যে সিজার হসপিটালে হয় না, তাই জন্য আমি বাধ্য হয়ে আমার এই ক্লিনিকে আসতে হয়েছে। আসলে প্রকৃতপক্ষে বলতে গেলে আমাদের উপজেলা যে হসপিটালগুলো আছে, এই হসপিটালগুলোতে যদি সঠিকভাবে সিজারের ব্যবস্থা করা হয় তো আমাদের, বিশেষ করে এই যে আমাদের এলাকার যারা গরিব মানুষ আছে, যারা অবহেলিত মানুষ আছে, তাদের জন্য অনেক ভালো হতো। কারণ কি, আমাদের একটা গরিব মানুষ যখন সিজার করতে হয়, বাইরে নিয়ে যে অনেক টাকা পয়সার ব্যাপার থাকে, অনেক সমস্যা থাকে, বাইরে গেলে এগুলো অনেক ভুক্তভোগী তারা। এই জন্য আমরা চাই যে আমাদের এখানে সিজারটা অতি দ্রুত হোক। এখন বর্তমান ক্লিনিকে ছাড়া রুগী যাওয়ার কোনো উপায় নেই। তার কারণ এখানে কিছু রুগী হয়তো অপারেশন হয়তো সার করতো, এখন অজ্ঞান সারটার নাই, এই কারণে এখানে হয় না, রুগীও হয় না। রুগী হয় না, আমরা তো এখানে কাজ করি, রেগুলার রুগী আসতো। আমরা জানি যে এখানে আজকে রবিবার ছিল কি কালকে বৃহস্পতিবার ছিল, এমন দিনই সপ্তাহে 2 দিন এখানে সিজার হতো। এখন সার করেছে, অনেকেই অপারেশন করেছে, কিন্তু এখন অজ্ঞান ডাক্তার নাই। এই জন্যে গরিব মানুষ এখানে, তারা যত কষ্ট হোক, এই মাসখান হচ্ছে অপারেশন আর হয় না। সিজার রুগী সব চলে যায় ক্লিনিকে, যত গরিব হোক যাই হোক, কষ্ট হলেও ক্লিনিকে যে এখন বিপদ টাকা যাওয়াই লাগবে, টাকা খরচ হলেও ক্লিনিকে যাচ্ছে, এখানে রুগী আর সিজার হচ্ছে না। এখানে লাস্ট ওটি হয়েছে ওই দিন 7টা ওটি হয়েছে, আর প্রতিনিয়ত 4টা-5টা করে সিজার হতো। বর্তমান অ্যানেস্থেশিয়া ডাক্তার না থাকার কারণে এখানে বর্তমানে কোনো সিজার হচ্ছে না। আসলে আমাদের ঝিনাইদহ জেলাতে 6টা উপজেলা। এখন প্রত্যেকটা উপজেলা হসপিটালে যদি সিজারের কার্যক্রমটা চালু থাকতো, তাহলে হয়তো আমাদের সদর হসপিটালে তো ভোগান্তির শিকার হইতো না পেশেন্টগুলো। অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে রাত্রে 12টা, 1টা, 2টার দিকেও অনেক পেশেন্ট আমার এখান থেকে রেফার করা হয়, ওরা অনেক দূরে যাইতে হয়, যেমন ফরিদপুর মেডিকেল, কুষ্টিয়া, যশোর। তো এই ভোগান্তিগুলো রুগীদেরকে পোহাইতে হইতো না। সমস্যা আমাদের আসলে প্রবলেম একটাই, যে আসলে কোথাও নাই তো, মানে হয় লোক আছে তো নাই, মানে অ্যানাস্থেসিয়া আছে কিন্তু সার্জন নাই, আর 2-1 জায়গায় সার্জন ছিল, তারা আবার চলে গেছে। এখন এই অবস্থায় বলতে আসলে অপারেশন করার মতো অবস্থা নেই। পেয়ার ছাড়া তো অপারেশন হয় না, কারণ এটা সরকারি হাসপাতাল, তো পেয়ার ছাড়া সম্ভব না। সমাধানের জন্য আমরা উপর জানাইছি, লিখছি। এখন যদি আমাদের এখানে নিয়োগ দেয়, আমরা আবার চালু করতে পারবো। আমাদের সব ঠিক আছে, ওটি ঠিক আছে, আমাদের সব কিছু অবকাঠামো ঠিক আছে, কিন্তু যদি আসে ওরা, তাহলে অবশ্যই আমরা পরের দিন থেকে চালু করতে পারবো। ওই নিয়ে